নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুধুমাত্র সিদ্ধ চাল দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। সিদ্ধ চাল দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না। একবারে দুধের মতো ধপধপে সাদা এই পিঠাটা কোনো রকম রোদ্রে শুকাতে হবে না অথবা ভাপে দিতে হবে না। আর একবার তৈরি করে এই পিঠাটা পুরো বছর জুড়ে সংরক্ষণ করেও খাওয়া যাবে। কথা বলতে গেলে শেষ হবে না। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। চাল প্রায় এখানে 150 গ্রামের মতো নিয়ে নিলাম। আর এটা সিদ্ধ চাল। চালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর ছোট্ট ছোট্ট কিছু টিপস আছে, এই টিপসগুলো ফলো করলে এই পিঠাটা কিন্তু দুধের মতো একবারে ঝকঝকে সাদা হবে। এই সিদ্ধ চালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। 2 হাত দিয়ে কিন্তু ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরায় চালটা প্রায় 4-5 বারের মতো ধুয়ে নেব আর খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নেব। এরপরে যেটা করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। চালটা ধোয়ার পরে প্রায় 10 হইতে 12 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। আর সিদ্ধ চাল কিন্তু একটু সময়টা বেশি লাগবে। তাছাড়া যত ভালোভাবে চালটা ভিজবে মানে নরম হবে, পিঠাগুলো কিন্তু ততটাই ভালো হবে। আর পিঠাটা যখন ভেজে নেবেন তখন কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। চালটা প্রায় আমি 10 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর অফ ক্যামেরায় যেটা করা হয়েছে, এই চালগুলোকে 10 ঘন্টার মধ্যে 3 বার আমি ভালোভাবে কষলে কষলে ধুয়েছি। আর দেখতে পাচ্ছেন চালটা কিন্তু কতটা সুন্দর হয়েছে, মানে সাদা হয়েছে। আর চালটা একবারে নরম হয়েছে। এখন যেটা করতে হবে, ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। ব্লেন্ডারে পেস্টটা তৈরি করলে কিন্তু একটু সুবিধা হবে, তবে আপনারা চাইলে পাটায় বেটেও কিন্তু পেস্টটা তৈরি করে নিতে পারেন। আর একটু কিন্তু দানা রাখা যাবে না। আর ভালোভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন বা বানিয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার হলো পিঠাটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিলাম। তবে যত ভালোভাবেই কিন্তু চালের পেস্ট তৈরি করেন একটুখানি দানা থেকেই যায়। এর জন্য যেটা করতে হবে, একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে। একটুও যেন দানা থাকে না, তাহলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। চালের পেস্টটা আমি 2 বারে তৈরি করে নিলাম। আর পেস্টটা দেখতে পাচ্ছেন একবারে কিন্তু সাদা ধপধপে হয়েছে। অনেক সময় দেখা যায় পিঠা তৈরি করতে গেলে আটা, ময়দা, চালের গুঁড়ো এগুলো কিছুই থাকে না, অথচ পিঠা খাওয়ার কিন্তু অনেক ইচ্ছে হয়। তাই দেরি না করে আপনারা কিন্তু সহজেই সিদ্ধ চাল দিয়ে এই ধরনের পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর একবার একটু বেশি করে তৈরি করলে এই পিঠাগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। খুব ভালোভাবে চেলে নিলাম। আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর বেটারটা দেখতেই পারছেন কতটুকু ঘন হয়েছে। এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় আমি একটা কড়াই বসিয়েছি। এবার আমি জল দিয়ে দিব। আর জলের পরিমাণটা এমন হবে, বেটার যতটুকু হয়েছে সমান পরিমাণে জলটা ব্যবহার করতে হবে। আর জলটা দেওয়ার পরে এবার কিন্তু বেটারটা আমি দিয়ে দিব। চুলার আঁচটা একবারে কিন্তু লো আছে। আমি একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করলাম। এরপরে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, তাই নাড়াচাড়া কোনো অবস্থায় বন্ধ করা যাবে না। আর চুলার আঁচটা আমি আবারও বলছি একবারে লোতে থাকবে। এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। তবে ডোটা কিন্তু নরম হবে, শক্ত হবে না। আর দানা যেন থাকে না সেভাবেই তৈরি করে নিতে হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম।
এখন পিঠাগুলো তৈরি করে নিতে হবে। আর ডোটা কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে। এই ডোটা যেন হালকা কুসুম গরম থাকে, তাহলে পিঠাগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে। পিঠাগুলো তৈরি করার জন্য অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করতে হবে, আর প্লাস্টিকে হালকা করে তেল লাগিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু একটা সিরিঞ্জ লাগবে। সিরিঞ্জের সাহায্যে কিন্তু পিঠাগুলো আমি তৈরি করে নেব। সিরিঞ্জে অনেকগুলো কিন্তু ছিদ্র করে নিয়েছি একটা সুই দিয়ে। আর দেখতে পাচ্ছেন কতটা সহজে পিঠাগুলো তৈরি করা যাচ্ছে। তবে আমি আবারও বলছি, এই ডোটা কিন্তু হালকা যেন গরম থাকে, তাহলে সহজেই এই পিঠাটা তৈরি করা যাবে। এই পিঠাগুলো আর কোনো ভাপে দিতে হবে না, অথবা রোদ্রে শুকাতে হবে না। একবারে ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর, আর তৈরি করাটা একবারে সহজ। শুধু একটা সিরিঞ্জ থাকলেই কিন্তু এই ধরনের পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে। আর মজার বিষয় একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাটা কিন্তু এখনও অনেক নরম রয়েছে, এরপরেও হাতে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটুও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এখন যেটা করতে হবে, পিঠাগুলো শুকার জন্য হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও কিন্তু এই পিঠাগুলো সহজে শুকিয়ে যাবে। আর যদি পারেন ফ্যানের নিচে রেখে কিন্তু শুকাতে পারেন, তবে পিঠাগুলো রোদ্রে না শুকায় ভালো হবে। পিঠাগুলো আপনি চাইলে রোদ্রে শুকাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই যে ধপধপে সাদাটা, সেটা কিন্তু থাকবে না, একটু লালচে হয়ে যাবে। পিঠাগুলো আমি শুকিয়ে নিলাম, হালকা আলো বাতাসের মধ্যে রেখে কিন্তু পিঠাগুলো আমি শুকিয়ে নিলাম। আমি আবারও বলছি, রোদ্রে কিন্তু না দেওয়াই ভালো হবে। আর যদি পারেন হালকা করে কিন্তু একটু ফ্যানের নিচে রেখে পিঠাগুলো শুকিয়ে নিতে পারেন। তবে এভাবে শুকানোর পরে যদি আপনারা সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে কিন্তু একটু রোদ্রে তো অবশ্যই দিতে হবে, তাহলে পিঠাটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার কয়েকটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার সাথেই ফুলে কতটা ডবল হয়ে গেছে। আর পিঠাগুলো কিন্তু একবারে ঝকঝকে সাদা হয়েছে। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। আর পিঠাগুলো ভাজানোর পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার যেটা করতে হবে, একটু গুড়ের শিরা কিন্তু পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে হালকা একটু চিনি ছড়িয়ে দিয়েও কিন্তু খেতে পারেন। এই পিঠাগুলো না এতটাই নরম হয়ে থাকে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তবে খেতে ভীষণ টেস্টি। আমি আবারও বলছি, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।